আইসিটি বিষয়ে আমরা যখন লজিক ফাংশন সরলীকরণ করি সেই ক্ষেত্রে যদি এই ধরনের কোনো ফাংশন থাকে, এখানে একটি সমীকরণে বলা আছে 36 নম্বর অঙ্কে যে a প্লাস বি প্লাস সি প্লাস ডি, তার উপরে টোটাল একটা নট, এটা সরল করব কিভাবে? তো আমরা একটা কাজ করতে পারি, এই যে এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত টোটাল নটটা আছে, এই নটটা ভেঙে দুই খণ্ড করতে পারি। সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হবে, যেমন a প্লাস বি এর উপরে a প্লাস বি লিখলাম, তার উপরে এই নট আর প্লাসের পরিবর্তে ইন্টু দিলাম, আবার সি প্লাস ডি লিখলাম, তার উপরে বাকি নট। অর্থাৎ বিষয়টি আবারও বলছি, লক্ষ্য করি, এই টোটাল নটটা ভেঙে দুই খণ্ড করেছি, ফলে কি হচ্ছে, এদিকে অর্ধেক ওদিকে অর্ধেক নিয়েছি। হ্যাঁ, নেওয়া যাবে। ডি মর্গেনের প্রথম উপপাদ্যে বলা আছে প্লাসের উপরে নট থাকলে আমরা আলাদা আলাদা পূরক করে তার গুণফলের সমান হবে। অর্থাৎ আলাদা আলাদা নটটাকে অংশ করতে পারবো, তবে শর্ত হচ্ছে প্লাসটা ইন্টু হবে, আর ইন্টু থাকলে প্লাস হয়, তাই না? আচ্ছা, এবার এখানে আবার আর একটা সূত্র হয়ে গেছে ডি মর্গেনের, প্লাসের উপরে নট, তার মানে গে নট বি নট আমরা আলাদা করতে পারবো। সেক্ষেত্রে প্লাসটা ইন্টু হলো, ইন্টু সি নট ডি নট, অর্থাৎ এ প্লাস বি এর উপরে নট ছিল, নটটাকে ভেঙে দুই খণ্ড করার কারণে প্লাসটা ইন্টু হয়েছে। আবার সি প্লাস ডি এর উপরে নট ছিল, নটটাকে দুই খণ্ড করার কারণে প্লাসটা ইন্টু হয়েছে। এবং এই সব ইন্টুগুলো বাদ দিয়ে এ নট বি নট সি নট ডি নট উত্তর হবে। এই যে এ নট বি নট সি নট ডি নট উত্তর হবে। অর্থাৎ এইটা আবার এখানে নতুন করে লিখে দিলাম। এখন এ নট বি নট সি নট ডি নট সব আলাদা আলাদা, এখানে আর কমন নেওয়ার সুযোগ নাই। এটাই উত্তর, এটাই উত্তর। তবে এইটার আর একটা সূত্র আছে, সেটি হচ্ছে এ প্লাস বি প্লাস সি প্লাস ডি টোটাল নট, সেটাও হয়। ধন্যবাদ সবাইকে।